ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসন চলছে ৩৯ দিন ধরে। ইরান এই হামলার পাল্টা জবাব শুধু অস্ত্র দিয়েই দিচ্ছে না, বন্ধ করে দিয়েছে বিশ্বের জ্বালানি করিডোর হরমুজ প্রণালী। এতেই পুরো পৃথিবীতে দেখা দিয়েছে তেল ও গ্যাস সংকট। বৈশ্বিক এই জ্বালানি সংকট অর্থনৈতিক ক্ষতির শুরু মাত্র। ইতোমধ্যেই প্রভাব পড়তে শুরু করেছে ব্যবসা বাণিজ্য সরবরাহ শৃঙ্খলের উপর। এই প্রভাব শেষ পর্যন্ত গিয়ে পড়বে মানুষের খাবারের টেবিলে। যুদ্ধের প্রথম ধাক্কাতেই আসবে কৃষির ওপর। বিশ্বের প্রধান তিনটি খাদ্যশস্য ভুট্টা, গম ও চাল পূরণ করে মানবজাতির মোট ক্যালোরির অর্ধেকেরও বেশি চাহিদা। উৎপাদন বাড়াতে এই ফসলগুলোর জন্য নাইট্রোজেন, ফসফেট ও পটাশিয়াম সার দরকার। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় এই তিনটিরই সরবরাহ কমেছে, দাম কমেছে ভুট্টা ও গমের উৎপাদন। ফলে শুধু মানুষের খাদ্যই নয়, বরং পশুখাদ্যের সরবরাহ কমেছে, পশুপালনের খরচ বেড়েছে এবং বেড়েছে মাংসের দাম। যুক্তরাষ্ট্রে ২০২৬ সালে যুদ্ধ শুরুর পর এক মাসের মধ্যে কিছু সারের দাম ৪০%-ও বেশি বেড়ে যায়। শেষ পর্যন্ত এই খরচের ভার ভোক্তাদের উপরই চাপানো হয়। সরাসরি প্রভাব পড়ে মানুষের খাবারের পাতে, বেশি প্রভাব পড়ে নিম্ন আয়ের মানুষের ওপর, কারণ তাদের আয়ের একটি বড় অংশই চলে যায় খাদ্য ও বাসস্থানের পেছনে। ফলে মুরগির মতো তুলনামূলক সস্তা প্রোটিনও তাদের জন্য নিয়মিত কেনা কঠিন হয়ে পড়ে। খাদ্যের দাম কত দ্রুত এবং কতটা বাড়বে সেটি এখন ভোক্তাদের বড় প্রশ্ন। সাধারণত খামারের দাম বাড়লে পাইকারি বাজারে দ্রুত প্রভাব পড়ে, কিন্তু খুচরা বাজারে তা পৌঁছাতে ২ থেকে ৪ মাস পর্যন্ত সময় লাগতে পারে। ইতোমধ্যেই ৩০ কোটির বেশি মানুষ পর্যাপ্ত খাবার পায় না। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির আশঙ্কা ২০২৬ সালের শেষ নাগাদ আরও ৪৫ মিলিয়ন মানুষ পর্যাপ্ত খাদ্য না পাওয়ার তালিকায় যুক্ত হতে পারে। খাদ্যে বৈশ্বিক জরুরি অবস্থা, সারের দাম ও সরবরাহ কমে যাওয়া সারা বিশ্বকে প্রভাবিত করবে। এই সমস্যাগুলো যুক্তরাষ্ট্রের মানুষের কাছে দূরের মনে হলেও খাদ্যের দাম এবং যুদ্ধের এই অতিরিক্ত খরচ খুব শিগগিরই সবার জীবনে প্রভাব ফেলবে। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।